নমস্কার। আজকে আমরা আজকে থেকে আমরা জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান শুরু করলাম এবং আজকে আমাদের আলোচনা রবি গ্রহকে নিয়ে। যে সমস্ত জ্যোতিষপ্রেমী মানুষ বা যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য আমি একটি কথাই বলবো যে আপনারা যদি জ্যোতিষকে বুঝতে চান, জ্যোতিষকে আরো বেশি শিখতে চান তাহলে পারে কিন্তু এই অনুষ্ঠানটি আপনাদেরকে দেখতেই হবে। কারণ আমরা জানি যে ৯টি গ্রহের মধ্যে প্রথম যে গ্রহটি আমাদের ধরা হয়ে থাকে সেটি হচ্ছে রবি। রবি মানে সূর্য। এই রবি গ্রহটির বেশ কিছু অজানা কথা আজকে আমি বলবো এবং যেই কথাগুলো জ্যোতিষের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই আপনি যদি জ্যোতিষকে আরো বেশি বুঝতে চান, আরো বেশি জানতে চান, তাহলে রবি সম্পর্কে কয়েকটি কথা জানতেই হবে। অবশ্য এই কথাগুলি আমি যেগুলি রবিকে নিয়ে বলবো সেগুলো তো জ্যোতিষ সম্পর্কীয় কথা। তবে রবির প্রেডিকশন যেটা করা হয় জ্যোতিষশাস্ত্রে জন্মছকের মধ্যে আর কি, সেক্ষেত্রে রবি ভালো থাকলে কি কি ফল হয়, খারাপ থাকলে কি কি ফল হয়, সেই বিষয় নিয়েও আলোচনা করবো। আজকে আমাদের আলোচনাটাই খুব ইন্টারেস্টিং। রবি সম্পর্কে অজানা কিছু কথা দেখুন আমি লিখেছি। এরপরে দেখেছি রবি ভালো থাকলে কি কি হয়, কি কি হয় মানে কি কি ফল হয়, রবি খারাপ থাকলে কি কি ফল হয়, রবি কিভাবে খারাপ হয় একজনের জন্মছকের মধ্যে, রবির প্রতিকার কখন করা উচিত, রবির একটি দুর্দান্ত প্রতিকার, এই সবকটি বিষয় নিয়েই আমি আলোচনা করব। দেখুন আমি এখানে লিখেছি রবি সম্পর্কে এই কথাগুলি না জানলে জ্যোতিষ শেখা যাবে না। হ্যাঁ, বহু মানুষই আহ, আমি খেয়াল করেছি যে জ্যোতিষ সংক্রান্ত চ্যানেল বাংলার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের, তো তারা রবি সম্পর্কে বলেন, হ্যাঁ অনেকটাই ঠিকই বলেন, কিন্তু আরো অনেক কিছু রবি সম্পর্কে জানা উচিত। তো আজকে আমি প্রত্যেকটি বিষয় মানে যতটুকু আমার জ্ঞান অভিজ্ঞতা আছে সেই অনুপাতে আপনাদেরকে বোঝাবো। অবশ্যই কথাগুলোকে মাথায় রাখার চেষ্টা করবেন, চুপটি করে কথাগুলোকে শুনুন, খাতার মধ্যে নোট করে রাখুন। বিষয়টি কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়, খুব প্রয়োজনীয় বিষয় জ্যোতিষ যদি আপনি শিখতে চান তার জন্য। দেখুন প্রথমেই আমরা যে কথাটি বলবো রবি সম্পর্কে, রবি গ্রহটাকে আমরা সূর্য গ্রহ নামে চিনি। সূর্যের প্রধান কাজ হচ্ছে যে সূর্য কিন্তু অন্ধকারকে কাটিয়ে আলো দান করে। সূর্য কিন্তু অন্ধকারকে কাটিয়ে আলো দান করে মানে সূর্য বা রবি মানুষের ভেতরে যে অজ্ঞানতা রয়েছে, যে যে একটা বোঝার যে ক্যাপাবিলিটি কম রয়েছে, তো সেইটাকে কাটিয়ে দিয়ে সেই রবি যদি তার জন্মছকের মধ্যে ভালো থাকে কোনোভাবে, তাহলে তার মধ্যে শুদ্ধ জ্ঞান প্রবেশ করা মানে তার শরীরের মধ্যে শুদ্ধ জ্ঞান যাতে আসতে পারে সেই জায়গাটা খুলে দেয়। এই কারণে আমরা সহজ কথায় বলবো রবি যদি কারোর জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে পারে কিন্তু তার মধ্যে বিবেক বুদ্ধি তো অবশ্যই থাকবে এবং তার মধ্যে একটা শুদ্ধ জ্ঞান দেখতে পাওয়া যাবে, তার মধ্যে কিন্তু অবশ্যই একটা আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে, তার মধ্যে কিন্তু কিছু জানার ইচ্ছা থাকবে এবং তার মধ্যে কিছু শেখার ইচ্ছাও তৈরি হবে। দেখুন রবি আমরা জানি যে মহারাশির পঞ্চমতম রাশি অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। এই রবি সিংহ রাশির অধিপতি গ্রহ অর্থাৎ মহারাশির পঞ্চমতম রাশির অধিপতি গ্রহ বলে আমরা কিন্তু এটাও বলতে পারি রবি থেকে আমরা পূর্বজন্মও বিচার করি। এই জন্য কিছু পৌরাণিক শাস্ত্রকারেরা বা কিছু মুনি ঋষিরা পর্যন্ত বলেছেন যে রবি থেকে কিন্তু পূর্বজন্ম নির্দেশ করা হয়। অর্থাৎ রবিকে ভালো করে যদি আমরা বুঝতে চাই বা বুঝতে শিখি তাহলে পরে আমরা বুঝতে পারবো রবি আমাদেরকে জন্মচক্রের মধ্যে ইন্ডিকেশন দেয় যে আমার যে জন্মটা হয়েছে, এই যে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্মগ্রহণ করেছি কি কারণে, আসলে আমার যে জন্মটা হয়েছে এটার মেন বিষয়টা কি। তো এই বিষয়টাও বলবো, বলে আর কি রবি। রবি আজকে আত্মার একটা সত্তাকে নির্দেশ করে। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে, জ্যোতিষশাস্ত্র মতে প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে, আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে সব থেকে নেগেটিভ ঘর অর্থাৎ সব থেকে অশুভ ঘর হচ্ছে তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্রে অনেকেই বলে বা সবাই বলে বা নিয়ম বলে বা এটাই পড়েছি আমরা প্রথমে যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর খুবই অশুভ। কিন্তু আপনি এই কথাটাকে মাথায় রাখবেন যে তৃতীয় ষষ্ঠ একাদশ ঘর
এগুলো কিন্তু অবশ্যই মানুষের ডেভেলপমেন্টের সঙ্গে কানেক্টেড হলেও এই ঘরগুলো কিন্তু হালকাভাবে নেবেন না। এই ঘরগুলোর অনেক বেশি অশুভত্ব রয়েছে। এই ঘরের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে, সেই গ্রহটি কতটা ভালো ফল দেবে, কতটা খারাপ ফল দেবে, তার বিতর্কে আমরা পরে যাব, পরে বুঝতে পারবো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই ঘরের মধ্যে যেই গ্রহ চলে আসবে, সেই গ্রহটি সম্পর্কীয় আমাদের সম্পর্ক বা আত্মীয়র সঙ্গে আমাদের মতবিরোধ হতে পারে, বা সেই গ্রহটি সম্পর্কীয় রোগ আমাদের শরীরের মধ্যে আসতে পারে। দেখুন, আমি যেটুকুখানি জানি যে তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ঘরটি আমরা তৃষ্ণায় ভাব বলি। এই তৃষ্ণায় ভাব খুব অশুভ ভাব হয়, কারণ তৃতীয় ঘর থেকে কাম, ষষ্ঠ ঘর থেকে রোগ, এবং একাদশ ঘর থেকে কিন্তু তৃতীয় ঘর থেকে কাম, ষষ্ঠ ঘর থেকে ক্রোধ, ক্রোধ, আর একাদশ ঘর থেকে আমরা লোভ বিচার করি। তাহলে আমরা জানি একটি কথা, যে কাম অর্থাৎ কামনা বাসনা, এই কামনা বাসনা থেকে পাপের জন্ম হয়। আমরা জানি ক্রোধ, ক্রোধ থেকেও কিন্তু পাপের জন্ম হয়। এই ক্রোধ কিন্তু অনেক সমস্যা তৈরি করতে পারে, অনেক পাপ করিয়ে দিতে পারে। আবার লোভও কিন্তু অনেক পাপের জন্ম দেয়। মানুষের মধ্যে বেশি লোভ চলে আসলে সেই লোভ কিন্তু পাপের দিকে আস্তে আস্তে করে নিয়ে চলে যায়। তাই জন্য মহর্ষি পরাশর বলেছিলেন যে সূর্য বা রবি যদি এই ঘরে থাকে, তাহলে পারে কিন্তু এই ঘরের যে অশুভত্ব, সেই অশুভত্বকে রবি শেষ করে দিতে পারে। এই জন্য আমরা ঘুরিয়ে একটি কথা বলি, রবি যদি তৃতীয়, ষষ্ঠ, একাদশ ঘরে থাকে, তাহলে অত্যন্ত শুভ ফল দেয়। আসলে হচ্ছে রবি এই ঘরে শুভ ফল দেয় কেন? কারণ এই ঘরের অশুভত্বকে রবি নষ্ট করে দিতে পারে। কারণ যখনই আমি লোভ, বা যখনই আমি কাম, বা যখনই আমি ক্রোধে আসব, তখন এটা নিম্ন রুচির পরিচয় হবে, এটা অন্ধকার জগতের একটি পরিচয়। আর রবির মধ্যে রয়েছে বিশাল আলো, সেই আলো দিয়ে রবি কিন্তু এগুলোকে পুরো নষ্ট করে দেয়। এর জন্য তৃতীয়, ষষ্ঠ, একাদশ ঘরেতে রবি কে আমরা খুব শুভ বলে থাকি। দেখুন, উৎপত্তির কারক গ্রহ রবি উৎপত্তির কারক গ্রহ। এবং উৎপত্তি কথাটা কেন বলা হচ্ছে, এই কথাটাকে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে, যে উৎপত্তি কথাটা কি। আমরা জানি যে এই যে পৃথিবীর জন্ম হয়েছে, এই পৃথিবীর জন্ম এই কারণেই হয়েছে, কারণ রবি ছিল বলে, ঠিক আছে, এই সূর্য ছিল বলে। এই কারণে জ্যোতিষ, একটা কথা মাথায় রাখবেন, যখনই আপনি জ্যোতিষকে আরো জানতে চাইবেন, জ্যোতিষ সম্পর্কে আরো বুঝতে চাইবেন, তখন বা আপনি নিজেকে জ্যোতিষ হিসেবে তৈরি করছেন, জ্যোতিষ শিখছেন, তাহলে আপনি কিন্তু প্রত্যেক দিন সূর্যের আরাধনা করুন, সূর্যকে প্রণাম করুন। দেখুন, আপনাকে সাকসেস হতে কেউ রুখতে পারবে না। দেখুন, একটি সহজ কথা বলবো, আপনার জন্মছকের মধ্যে সূর্য বা রবি যেই ভাবের মধ্যে বসে থাকবে, সেই ভাবের ইচ্ছা পূরণ করা, বা সেই ভাবের ফলের দ্বারা মানুষের উপকার করা, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। এটা আপনি যদি করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার জন্মছকের রবি ভালো হয়ে যাবে, সেটা যেরকম ভাবেই থাকুক না কেন। এবং এই রবি যদি ভালো হয়ে যায়, তাহলে আপনাকে প্রকাশ দিতে কেউ রুখতে পারবে না, আপনাকে সর্বশ্রেষ্ঠ স্থানে তুলে দিতে পারে এই রবি। দেখুন, পৃথিবীর সমস্ত জীব জগৎ কিন্তু সূর্যের দ্বারা প্রভাবিত। একটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় বলা হয় যে সূর্য বা রবির সঙ্গে রাহুর মতো গ্রহ, কেতুর মতো গ্রহ, শনির মতো গ্রহ যদি একসঙ্গে থাকে, তাহলে পারে বলা হয়ে থাকে যে এরা সূর্যকে বা রবিকে খারাপ করে দিয়েছে, এর জন্য রবির প্রতিকার দরকার। কথাটা একদমই একটু অন্য রকমের। দেখুন, সূর্যের মধ্যে রয়েছে আগুন, সূর্যকে আমরা আত্মার সঙ্গে তুলনা করি, সূর্যকে আমরা আলোর সঙ্গে তুলনা করি, ঠিক আছে, সূর্যকে কিন্তু আমরা আলোর সঙ্গে তুলনা করি, বা সূর্যকে সব থেকে বড় কথা হচ্ছে কি, সূর্যকে আমরা আগুনের সঙ্গে তুলনা করি। তাহলে যত কিছুই পৃথিবীতে হোক না কেন, আগুনকে দূষিত করতে কিন্তু সহজে কেউ পারবে না। তাই সামান্য রাহু বা কেতুর ক্ষমতা নেই যে আগুনকে দূষিত করে দেবে।
রবিকে আমরা আগুনের সংজ্ঞা দিই। রবির সঙ্গে যদি রাহু থাকে তাহলে রবির যে আলো, এই আলোকে কেউ দূষিত করে নষ্ট করে দিতে পারে না, এই আলোকে কিছুক্ষণের জন্য রোধ করা যেতে পারে। তাহলে রাহু যদি রবির সঙ্গে থাকে তাহলে রবির আলো সেই জাতকের জীবনে পড়তে দেয় না রাহু, তার অন্ধকার ছায়ার দ্বারা এই রবির আলোকে আটকে দেয়। এর ফলে রবির আলো তার কাছে পৌঁছাচ্ছে না। তবে এর মানে এটা নয় যে রবি খারাপ হয়ে যাচ্ছে। এটাকে একটু দৃষ্টিকোণ ঘুরিয়ে কথা বলতে হবে। পরবর্তী সময় আমরা এই বিষয়ে আলোচনা করবো। দেখুন, রবি থেকে আমরা রাজা, গভর্নমেন্ট, সরকারি বিষয়গুলো, পিতা, নাম যশ, ক্ষমতা এবং হাড়, ডান চোখ, বুক, হার্ট, এইসব বিচার করি। রবি যদি খারাপ হয়ে যায় তাহলে বেশিরভাগ সময় দেখা যায় যে হার্টের প্রবলেম তৈরি হচ্ছে। রবি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে ডান চোখে প্রবলেম চলে আসে অনেক সময়, এবং রবি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু তার সম্মানহানি হতে পারে। দেখুন, এই যে এগুলো হবে, এগুলো হয় তখন যখন রবির দশা চলে এবং রবি খারাপ রয়েছে জন্মছকের মধ্যে, তাহলে পারে এই সমস্যাগুলো ক্রিয়েট হতে শুরু হয়ে যায়। দেখুন, একটা কথা বলবো যে আমরা জানি যে রবি ক্ষত্রিয় গুণের একটি প্ল্যানেট বা আহ, ক্ষত্রিয় গুণের একটি গ্রহ। আমরা মঙ্গলকেও ক্ষত্রিয় গুণের গ্রহ বলি। তো আমরা যদি দুজনের মধ্যে তফাৎ তৈরি করি তাহলে পারে রবি এবং মঙ্গল এই দুজন ক্ষত্রিয়র মধ্যে সব থেকে বড় ক্ষত্রিয়কে, তাহলে এটা কিন্তু উত্তর হবে রবি। তার কারণ হচ্ছে কি, রবির মধ্যে রয়েছে সত্যগুণ, রবি সত্যগুণের ক্ষত্রিয়, আর মঙ্গলের মধ্যে রয়েছে কিছুটা তামসিক গুণ বা কিছুটা রাজসিক গুণ। ঠিক আছে, এর জন্য রবিকে কিন্তু আমরা মঙ্গলকে কিন্তু আমরা সেই পরিমাণে সত্যগুণের এই ক্ষত্রিয় গ্রহ নেব না। রবিকে কিন্তু প্রধান ক্ষত্রিয় গ্রহ, মানে ক্ষত্রিয় যে ধর্ম, সেই ধর্মের সব থেকে পজিটিভ কাজ করতে পারে রবি। দেখুন, রবিকে বলা হয় থাকে যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে রবি খারাপ হয়ে যায়, তবে এরকম একটা আহ, চলতি কথা রয়েছে। তবে এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে রবি খারাপ হয় না। কারণ শাস্ত্রকারেরা একটা কথা বলে গেছেন যে রবিকে খারাপ করার মতো কোনো ঘর নেই। ঠিক আছে, রবিকে খারাপ করার মতো মানে রবি যেই ঘরটার মধ্যে গিয়ে খারাপ হয়ে যাবে সেরকম কোনো ঘর নেই। রবি কিছু সমস্যার মধ্যে পড়তে পারে। ঠিক আছে, তাই আপনার জন্মছকে যদি রবি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে বা কারোর জন্মছকের মধ্যে থাকে তাহলে পারে তাকে কিন্তু অবশ্যই সূর্য প্রণাম মন্ত্র করতে বলুন এবং সূর্য অর্ঘ্য দিতে বলুন। দেখুন, চচ্চর করে রবি তার জন্মছকের মধ্যে ভালো হয়ে যাবে এবং তাকে ভালো ফল দেবে। দেখুন, একটা কথা বলবো যে রবি আমাদের জন্মছকের মধ্যে খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট। যে রবি থেকে আমরা বহু কিছু বিচার করি এবং আমাদের যখন পরবর্তী সময় বিচার আসবে সেক্ষেত্রে আমরা বারংবার এই রবিকে পাবো। আজকে শুধুমাত্র একটু রবি সম্পর্কে ধারণা দিলাম, এটা হয়তো আরো অনেক রয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে পারে একটা ভিডিও 50 মিনিট 60 মিনিট হয়ে যাবে, তো সেটা তো করবো না। এবারে দেখুন, আমি বলবো যে রবি যদি জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে কি কি হয়। দেখুন, রবি যদি ভালো থাকে একটি জন্মছকের মধ্যে, সুপ্রভাবে থাকে, তাহলে পারে রবি ভালো থাকলে পারে একজন মানুষ সৎ প্রকৃতির হতে পারে, সবাইকে সে এক চোখে বিচার করবে, নেতৃত্ব দানের ক্ষমতা তার মধ্যে থাকতে পারে, বা তার মধ্যে নিজের ব্যবহারের দ্বারা লোককে আকর্ষিত করতে পারে, পরিশ্রমী হয় এবং পরিশ্রমের ওপরে একটা আশাও রাখে যে আমি এই পরিশ্রমটা করছি তার ফলে আমার এই কাজটা হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে পরিশ্রম করা, এটা রবি আছে, রবির মধ্যে দেখতে পাওয়া যায়। রবি যদি ভালো থাকে কারো জন্মছকের মধ্যে তাহলে সে সর্বদা সত্য কথা শুনতে পছন্দ করে, নিজের উন্নতির জন্য সর্বদা সে চেষ্টা করে। রবি যদি ভালো থাকে সর্বদা মানুষকে ভালো পরামর্শ দেয় সে। রবি যদি ভালো থাকে কারোর শারীরিক যদি সমস্যা হয় তাহলে সর্বদা তার পাশে থাকার চেষ্টা করে বা তাকে হেল্প করার চেষ্টা করে। এছাড়াও রবি ভালো হয়ে গেলে পারে অনেক ভালো ভালো কাজ হয়, গভর্নমেন্ট সার্ভিস হয়, এগুলো আমরা পরে আসছি। রবি সম্পর্কে একটা পরিচয় নিয়ে নিন আগে। এবার দেখো, রবি যদি খারাপ হয়ে যায় তাহলে কি হয়। রবি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে একজন মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ঘটে। রবি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু সেই মানুষটিকে কেউ চট করে বিশ্বাস করতে পারে না।
রবি যদি খারাপ হয়ে যায় তাহলে তার মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা কমে যাবে। রবি যদি খারাপ হয় কোনো কোনো সময় তার মধ্যে চারিত্রিক দুর্বলতাও চলে আসে। রবি যদি খারাপ হয়ে থাকে তার মধ্যে কোনো স্বপ্ন নেই, স্বপ্ন ছাড়া কিন্তু একজন মানুষ উঁচুতে উঠতে পারে না। সেই মানুষই উঁচুতে উঠতে পারবে যে স্বপ্ন দেখতে পারে। কিন্তু রবি যদি খারাপ হয়ে যায় তাহলে তার মধ্যে স্বপ্ন থাকবে না এবং তাকে সে উঁচুতে উঠতে দেবে না। রবি যদি খারাপ হয় তাহলে পরে আমরা দেখেছি বহু মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের জন্মছকের মধ্যে রবি যদি খারাপ হয় তাহলে তার স্বামীর সঙ্গে বারবার একটা ঝগড়া অশান্তি হয় অনেক সময়। রবি যদি খারাপ হয় তাহলে পরে কম্পিটিটিভ এক্সাম যখন দেয় দেখবেন কিছু ছেলে চাকরি পাওয়ার জন্য, তো বলেন অনেক সময় 1-2 নাম্বারের জন্য কেটে গেল, মানে আরেকটুর জন্য হলো না, আরেকটুর জন্য মানে 5 নাম্বারের জন্য আমার হয়তো হলো না পাস করা। তো এইরকম যে ঘটনাগুলো বলে এই ঘটনাগুলোর হচ্ছে কি রবি তার জন্মছকের মধ্যে প্রবলেম হয়ে রয়েছে। রবি যদি খারাপ থাকে তাহলে পারে কিন্তু বড় পরীক্ষা, ছোটখাটো পরীক্ষা নয়, 5-6 এর পরীক্ষা, 7 এর পরীক্ষা নয়, বড় পরীক্ষা যেগুলো রয়েছে তো সেই পরীক্ষাগুলো চট করে পাশ করতে পারে না। রবি যদি খারাপ হয় তাহলে এবার একজন জাতক অহংকারী হয়ে ওঠে। রবি যদি খারাপ হয় তাহলে একজন জাতকের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্সের মতো প্রবলেম চলে আসে। রবি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে বেশি উচ্চাকাঙ্ক্ষা তার মধ্যে দেখতে পাওয়া যাবে। আর রবি যদি ভালো থাকে তাহলে পারে সে অনেক বড় জায়গায় গেলেও নিজেকে চুপচাপ রাখবে। রবি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে সে সমালোচনা সহ্য করতে পারবে না, একটু দেখনদারিতে সে একটু বিশ্বাসী, মানে পয়সা নেই, অস্তিত্ব নেই, খুব একটা বড় কিছু নেই, কিন্তু একদম ছেলে একটা মিঠুন চক্রবর্তী হয়ে ঘুরছে, এরকম হয় না অনেক সময়, এরকম হয়ে যায়। আর রবি যদি খারাপ হয়ে যায় তাহলে একজন মানুষের জীবনযাত্রার মান অকারণে বৃদ্ধি করে দেয় রবি। এগুলো কিন্তু রবি খারাপ হলে হয়। এবারে দেখুন রবি কিভাবে খারাপ হয়, এটা খুব ইন্টারেস্টিং একটি বিষয়। তো রবি কিভাবে খারাপ হয় এটা তো আমরা একটা কথা বলবো যে রবি কিভাবে খারাপ হয় এটাকে নিয়ে যদি আমরা দেখি তাহলে পারে কিন্তু একটি জন্মছকের উপরে অনেকটাই এই বিষয়টাকে কিন্তু নির্ভর করে। রবি খারাপ হওয়ার পেছনে অনেকগুলো ম্যাটার কাজ করে। রবি যদি কখনো শনির ডিগ্রিতে মানে শনির নক্ষত্রে থাকে তাহলেও রবি পীড়িত হয়। রাহুর নক্ষত্রে থাকলে রবি পীড়িত হয়ে যায়। রবি যদি শনির সঙ্গে সপ্তমে থাকে, মানে রবি আর শনি একে অপরের সপ্তমে, তাহলেও রবি পীড়িত হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে রবি রাহুর সঙ্গে বসেও অনেকটা রবিকে পীড়িত করে দিয়েছে, রবির ক্ষমতাটা সেই মানুষটা পাচ্ছে না, যার ফলে নাম যশ আসছে না। তো রবি অনেক সময় রাহুর সঙ্গে থাকলে তো খারাপ হয়। এছাড়াও কিন্তু রবি অনেক কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে রবি যদি বিশেষ করে আহ, কোনো শুভভাবে অর্থাৎ চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, এই পঞ্চম ভাব নবম ভাবের মতো জায়গাতে রবি যদি কখনো শুক্রের সঙ্গে বসে থাকে তাহলে পারে কিন্তু রবি অনেক সময় খারাপ হয়ে যায় বা পীড়িত হয়ে যায়। দেখুন খারাপ হয়ে যায় মানে আমরা বলতে চাই পীড়িত হয়ে যায়। রবি উম কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় রবি যদি শনির সঙ্গে একসঙ্গে বসে বসে থাকে এবং সেটা বৃহস্পতির ঘর না হয়, রবির ঘর না হয়, তাহলে পারেও কিন্তু রবি পীড়িত হয়ে যায়। মানে বৃহস্পতির ঘর আর রবির ঘরেতে যদি রবি আর শনি একসঙ্গে থাকে তাহলে সে চট করে পীড়িত হয় না, কিন্তু বাদবাকি অন্যান্য ঘরে কিন্তু রবি পীড়িত হয়ে যায়। এছাড়াও রবিকে খারাপ হয়ে যায় আর একটা জিনিস, যখন আমি দেখেছি যে রবির সঙ্গে যদি একসঙ্গে 3টি গ্রহ থাকে, মানে রবি রয়েছে, তার সঙ্গে শুক্র রয়েছে, বুধ রয়েছে, শনি রয়েছে, আর একটা গ্রহ রয়েছে, মানে রবিকে ছেড়ে আরো 3টি গ্রহর সঙ্গে যদি রবি একসঙ্গে থাকে তাহলেও রবি খারাপ হয়ে যায়। ঠিক আছে, মানে পীড়িত হয়ে যায়, খারাপ মানে পীড়িত হয়ে যায়। এবার দেখুন রবির প্রতিকার কখন করা উচিত, যখন আমার দৃষ্টিকোণ থেকে প্রতিকার ব্যাপারটা কিছুটা অন্যরকম। দেখুন যখন আপনার লগ্ন সাপেক্ষে রবি শুভ গ্রহ হবে তখন তো অবশ্যই রবির প্রতিকার করা যায়, দরকার না থাকলেও রবির প্রতিকার করা যায়, সেটা আপনার জন্য ভালো হবে। কিন্তু কোনো কোনো সময় এমন হয় যেটা যেইটা মানে যেই লগ্নের জন্য রবি একটা খুব একটা শুভ গ্রহ নয় বা কারক গ্রহ নয়, কিন্তু তবুও সেই মানুষটার ডিম্যান্ড রবি সম্পর্কীয়। বোঝাতে পারছি? মনে করা যাক আপনার লগ্নের জন্য রবি কারক গ্রহ নয়, কিন্তু আপনার প্রয়োজন
রবির সম্পর্ক বিষয়গুলো নিয়ে, মানে আপনি একটা ভালো চাকরি খুঁজছেন, আপনি মান সম্মান ক্ষতি হচ্ছে আপনার বারবার ধরে, আপনার নাম যশের ক্ষতি হচ্ছে, বা আপনার প্রচন্ড শারীরিক সমস্যা ক্রিয়েট করছে, তো এইসব ক্ষেত্রে প্রয়োজন অনুসারেও রবির প্রতিকার দেওয়া হয়ে থাকে। দেখুন, লাস্টে আমি একটি কথা বলেছি, দেখুন আজকের এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন, পরবর্তী সময় আমাদের এই কথাগুলো কিন্তু একটু একটু চেঞ্জ হবে কোনো কোনো ক্ষেত্রে। রবির একটি দুর্দান্ত প্রতিকার, দেখুন রবির একটি দুর্দান্ত প্রতিকার, যেই প্রতিকারটি করে বহু মানুষ লাভ পেয়েছে, মানে আমার চোখে দেখা লাভ পেয়েছে, সেটা হচ্ছে কি, রবিবার দিনকে রবিবার দিনকে স্নান করে যদি আপনি আখের গুড় কোনো মন্দিরে দান করতে পারেন, তাহলে এটা কিন্তু রবির দুর্দান্ত প্রতিকার, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো। রবিবার দিনকে স্নান করে যদি আখের গুড় কোনো মন্দিরে দান করতে পারেন, বা কোনো মন্দির যদি আখের গুড় না নেয়, তাহলে পারে আখের গুড় লাল গরুকে যদি খাইয়ে দিতে পারেন, ঠিক আছে, লাল গরু না পেলে এমনি যে কোনো গরুকে খাইয়ে দেবেন, গরুকে কিন্তু, তো এটা কিন্তু রবিকে খুব স্ট্রং করে, দেখবেন কিছুদিনের মধ্যেই রবি আপনার আস্তে আস্তে করে ভালো হবে, এবং রবির ভালো ভালো ফলগুলো আপনি পেতে থাকবেন। তো আজকে খুব সামান্য করে বললাম, কালকে আমরা রবি বিভিন্ন ভাবে থাকলে, অর্থাৎ রবি লগ্নে থাকলে, রবি সেকেন্ড হাউসে থাকলে, থার্ড হাউসে থাকলে, ফোর্থ হাউসে রবি থাকলে, ফিফথ হাউসে রবি থাকলে কেমন কেমন ফল হয়, এই ব্যাপারটাকে নিয়ে আমরা কালকে আলোচনা করব। আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। যাই হোক, পরের দিন আবার দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য নমস্কার।